এদিক ওদিক কি করছো? তাই যে রাখলাম প্যান্টটা আমার। এটা কি গো? কিছু না, প্যান্টটা কোথায়? প্যান্ট তো বিছানায় থাকে না, আলমারিতে আছে, আলমারিতেই থাকবে। তাই যে রয়েছে। তো পাচ্ছি না। আরে তুমি এগুলো কেন হাত দিচ্ছ? এগুলো কি? আমার বেনারসি শাড়ি, এটা কি হবে? আরে লাগবে আজকে আমার এটা। আমি আজকের জন্য নিই, কালকে আমি এসে তোমাকে দিয়ে দেবো। লাগবে মানে বুঝলাম না, আমি হঠাৎ করে শাড়ি বের করেছো কিসের জন্য? কি কাজ লাগবে? আমার খুব ইম্পর্টেন্ট কাজে একটা লাগবে এটা। কি কাজে? আমি কালকে এসে তোমাকে দিয়ে দেবো। তখন আমার পাঞ্জাবিটা কেচে নিও। বেনারসি আর পাঞ্জাবি নিয়ে কোথায় চলে যাবে? পাঞ্জাবিটা তো তোমারই, তাহলে এটা তো অন্য কারোর হবে না। তো তুমি এই শাড়িটা আমার, এটা তোমার। শাড়িটা অন্য কেউ পরতে পারে, কাউকে কার দরকার এখন? আরে এটা অনুষ্ঠান আছে নাকি? হ্যাঁ, অনুষ্ঠানই আছে, তো সেখানে আমাকে একবার বলো, আমার শাড়িটা নিচ্ছ তুমি, বার করে একবার জানাবার প্রয়োজন বোধ করবে না? জানাবার কি ছিল, এটাই আমার মনে পড়লো তুমি এটা নিলে। বেনারসি কেন? বেনারসি তো বিয়েতে পরে। তো বিয়ের জন্যই কাজে লাগবে। আগে বলো, তারপর আমি আমার শাড়িটা দেব। কি কাজে লাগবে? কিসের জন্য? কি করতে যাচ্ছ? দাও, তুমি লাগবে। আমি দেব না বলছি, যাকে তাকে আমার শাড়ি। যাকে তাকে নয়, ইম্পর্টেন্ট কাজেই লাগবে। কি ইম্পর্টেন্ট কাজটা কি? আরে আমার একটা বন্ধুর বিয়ে আছে আজকে, বান্ধবী। তো বান্ধবীর বিয়ে আছে, তো কি করবে? তুমি কি শাড়ি পরবে নাকি? কে পড়াবো? পরাবো মানে ও পরবে এই শাড়িটা। তো বিয়েতে তো মানুষ নতুন বেনারসি পরে, কারণ পুরনো বেনারসি কেন পরবে কেউ? এটা ভালো লাগবে ওকে, ফর্সাও আছে, এটা তো বেশ মানাবে না? আর তোমার এক কাজ করো, তোমার সোনার কিছু যদি কিছু আছে তো দাও তো। আর আমার গলার চেন দাও, আংটি দাও, জলদি দাও, দেরি করো না, আমাকে বেরোতে হবে রে বাবা, টাইম হয়ে যাচ্ছে। আমার সোনার গয়না আমি কি জন্য দেবো কাউকে? শাড়ি নিচ্ছ বলছো সোনার গয়না? আমার একটা বান্ধবীর বিয়ে ছিল, এবার আচমকা হয়ে গেছে কি, যার সাথে বিয়ে সে মাঝখান থেকে উধাও। পালিয়েছে? হ্যাঁ, ওই কি অন্য কারোর মতলব? সাথে চলে গেছে? কি অন্য কার সাথে চলে গেছে না বিয়েটাই করতে চাইছে না, কি মতলব কিছুই বুঝতে পারছি না। এখন সবাই মানে চমকে উঠেছে, এখন সব ওখানে ভিড় করে দাঁড়িয়ে আছে। ফোন করেছিল আমাকে, এখন আমাকে বেরোতে হবে, তাড়াতাড়ি বেরোতে হবে। আমার বেনারসি আমি দেবো না। আরে তো আমি তো তুমি বিয়েতে যাচ্ছ তো তুমি তোমার ড্রেস পরে যাও, বেনারসিটা নিয়ে গিয়ে কি করবে? বিয়েটা তো আমারই, আমাকেও তো আমিও তো করছি। আমার বিয়ে? আমারই বান্ধবীটা তো পালিয়ে, ধরো যার সাথে বিয়ে ছিল সাথে চলে গেছে। হ্যাঁ, তো মাঝখান থেকে ও কি করবে? কি করবে মানে কি করতে, তো তুমি কি করবে? তা তো নয়, আমি কি করবো বললাম, আমি ওকে বিয়ে করব। ওকে তো তোর মাথা খারাপ হয়ে গেছে? মাথা ফাতা খারাপ হয়নি, মাথা হয়ে ঠিক গেছে। আছে। ব্যাপারটা হলো এমন যে আমাকে এখন মেয়েটা যাবে কোথা থেকে, তো ওই জন্য আমি ঠিক করেছি। মেয়েটা কোথায় যাবে সেটা দাঁড় তুমি নিয়ে রেখেছো? না, এটা উচিত না। না, এবার মেয়েটা তো কে বিয়ে করবো? ওকে মাঝখান থেকে পালিয়ে গেল, ও তো ধরো খারাপ না জিনিসটা। তোমার তো বিয়ে হয়ে আছে, আমি আছি ঘরে। তো কি হয়েছে, সেও আসবে, সে থাকবে, দুজন একসাথে বসবে, লুডো খেলবে। দুজন একসাথে থাকবো এই ঘরে? হ্যাঁ, কি অসুবিধা আছে? তোমরা দুজন থাকবে, অসুবিধা কি তুমি আছে? বলে দিয়েছো যে তুমি বিয়ে করবে? হ্যাঁ, আমাকে বলা হয়ে গেছে, কনফার্ম হয়ে গেছে। রেজিস্ট্রির জন্য ফর্মও তুলেছে ওরা, ওই গিয়ে শুধু সাইনটা করবো। আর ওই রেজিস্ট্রি কি করে হবে যেখানে তুমি আমার সাথে করেছো? তার আনখাই বলছো না তুমি, এটা হয় না, এটা ইল্লিগাল যেটা করতে আছে। ইল্লিগালি তো আমি কাউকে বলবো না তো। কি কাউকে বলবো না? বলবো না তো যে আমার আগে হয়েছে। তো বাড়িতে জানে যে তুমি এই বিয়ে করতে যাচ্ছ? মাথা খারাপ হয়ে যাবে, বাড়িতে জানিয়ে করবো না কি সব কাজ। তুমি আমার বেনারসি নিয়ে আরেকজনকে পরিয়ে তাকে বিয়ে করে এখানে নিয়ে আসবে? তো অসুবিধা এটা মানা যায়? আমার এক ফোঁটাও বিশ্বাস হচ্ছে না এই কথাটা। এটা করবে? এটা তুমি এই কাজটা পারবে আমার সাথে? তুমি আমাকে ঠকাতে পারবে? তুমি এতে ঠকাবার কি আছে? আমি যদি ঠকানো হতো তাহলে তো আমি অন্য কোথাও লুকিয়ে করতাম। আমি তোমাকে জানিয়ে করছি। জানিয়ে করার কি আছে? তুমি এই ঘরে থাকবে, ওই ঘরে ও থাকবে, আমি ওর জন্য একটা আলাদা এসি লাগিয়ে দেবো। ওই ঘরে ও থাকবে, তুমি এই ঘরে থাকবে। একটা এসিতেই কি হচ্ছে না? দুপুরে আমি এখানে শোবো, রাতে আমি ওখানে শোবো, ব্যাস। তারপর কি এমন কথা, দুপুরে আমি এখানে শোবো রাতে আমি ওখানে শোবো? এটা কখন ঠিক হলো?
আর কে ডিসাইড করলো এটা? সব আমি ডিসাইড করব, আর ওইসব কে তো করবে? পরের কথা। তুমি আগে বলো যে তোমার এত বড় সাহস হলো কি করে তুমি একটা বউ থাকতে আরেকটাকে বিয়ে করছো? তো মেয়েটা কোথায় যাবে মাঝখান থেকে? ওর কি দোষ আছে? সেটার জন্য তার দায় কে নিয়ে রেখেছে? তুমি। হ্যাঁ, তার ফ্যামিলি বুঝে নেবে। তার ঠিক ফ্যামিলি আছে? যদি বুঝে শোনো, নিয়ে তাহলে এখনকার দিনে দেখো ওসব ওসব বাদ দাও, এটা না, দিয়ে শোনো কেমন এখনকার দিনে লাগবে ওসব বলো? হয় না। ভালো লাগবে। আরে বাবা, ও অন্য কোথাও বিয়ে হয়ে যাবে। তুমি না, এখানে ধরো মেয়েটা আছে, ভালো লাগবে। আমার শাড়ি আমি ছুতে দেব না। তা আমাকে শাড়ি কিনতে যেতে হবে, তো ফালতু টাইম নষ্ট নয়। এর থেকে বরঞ্চ তুমি শাড়িটা দাও, কিছুক্ষণের জন্য ধার দাও, আমি তোমাকে দিয়ে দেবো, হয়ে যায়। দিয়ে আবার কোনোদিন পর এসে বলবে যে আমি আরেকজনকে বিয়ে করতে যাচ্ছি। মানে এগুলো কি ধরনের অসভ্যতামি চলছে? তো যদি তুমি কি অন্য কোথাও যদি এরকম প্রবলেম আমি দেখতে তোমার পাই, যদি তখন এতই করতে হতেই প্রবলেম পারে। আছে, তুমি তাহলে তোমার বলো সেটা, তাহলে সেরকম ব্যবস্থা নিতে হবে না? তুমি কি যেটা বলতে মুশকিল। চাইছো সেটাতে হয় না, সেটা ইল্লিগাল। একটা প্রথম বউ থাকাকালীন দ্বিতীয় আরেকজনকে বিয়ে করা যায় না, এটা নিয়ম সম্মত নয়। আরে নিয়ম সম্মত নয় জানি, কিন্তু যদি আমি না জানি লুকিয়ে করি, কে দেখতে যাচ্ছে? কেউ যদি জিজ্ঞেস করে যে এটা কে, বলবে তুমি আমার বোন বটে, হয়ে গেল। আমাদের তিনজনের মধ্যে থাকবে ওটা কে। আর বাড়ির লোক যদি ঘর শোনো, থেকে বাইরে আর বাড়ির বেরোবে না লোক যদি আজকে। জিজ্ঞেস করে, তুমি বলবে এটা আমার বন্ধু বটে, এসেছে আমি ঘুরতে। কেন মিথ্যা এই কথা বলবো? বাইরে কাউকে? থাকতে পারো না, দুর্গাপুরে কাজ শুধু শুধু আছে। কেন আমার মাথা চাটছো বলো তো? তুমি আমার বিরক্ত লাগছে। তুমি আজকে কোথাও ঘর থেকে বাইরেই বেরোবে না আজকে তুমি, ঠিক আছে? ঘরের মধ্যে থাকবে। ওইসব বান্ধবী টান্ধবী ঘুটে ঘুরাক, তার ফ্যামিলি বুঝে নেবে যে কি হবে। আর আজকালকার দিনে কারুর বিয়ে ভাঙলে মহাভারত অশুদ্ধ হয় না, ঠিক আছে? পরে আবার সম্বন্ধ দেখে আবার ও পছন্দ করে বিয়ে করে নেবে। তার জন্য তোমাকে আর কিচ্ছু যদি করতে না হবে হয় না। তো? যদি না হয়তো তার দায় তুমি নিয়ে রেখেছো। কি তোমার কে হয় ও? বান্ধবী হয় না, না। বান্ধবী তো মনে হচ্ছে না, মনে হচ্ছে ভালোবাসো। সেটা ছোটবেলায় ছিল, তখন যখন সুযোগ ছোটবেলায় পেয়েছি। কটা করে ছিল তোমার? ছোটবেলায় 5টা, বড়বেলায় 5টা। গলির কেষ্ট হয়ে বসে আছো তুমি। মানে মুখটা দেখলাম, ছবি পাঠিয়েছিল আমাকে, খুব খারাপ ওই লাগছে। করো তুমি সারাদিন, বুঝলে তো? নিজের বউয়ের নিয়ে তো তোমার কোনো চিন্তা নাই। লোকের বউ, লোকের মেয়ে, মানে সবসময় এদেরকে নিয়েই ভাবো তুমি। তোমার তো আর কোনো কাজই নেই এখন। ছেড়ে দাও, এক কাজ করো, ছেড়ে দাও। শোনো, তাহলে একটা ফাইনাল ডিসিশনে আসো। আমি এভাবে তো চলতে পারে না, না? তো কি বলতে চাইছো? আমাকে ডিভোর্স করবে? ডিভোর্স করবো কোথায় বললাম? তুমি আমি এক বাড়িতে দুজন থাকতে পারবো না, আমার আচ্ছা, পক্ষে তো ঠিক সম্ভব আছে, না। দাঁড়াও আমি দেখছি সেটা। একটা দুটো দিন কোনো রকম করে কাটাও, আমি আরেকটা কোনো ঘরের ব্যবস্থা করবো। তবে আমি সেটা বলিনি আরেকটা কোনো ঘরের ব্যবস্থা। আমি বলতে চাইলাম যে তোমার সাথে এইভাবে থাকতে তুমি পারবো এক না। কাজ করো, তুমি এখন 7 দিন বাপের বাড়ি চলে যাও। আমরা 7 দিন পেরিয়ে যাক আগে, পাগল নাকি বিয়ের তুমি? রিচুয়ালস গুলো পেরিয়ে যাক। তুমি কি বলছো? তোমার মাথায় আছে? তোমার মাথায় আছে? কি সব বলছো তুমি? উল্টো পাল্টা কথা কেন বলছো তুমি? তুমি কেন যাবো বাপের বাড়ি? কি জন্য যাবো আমি? তোমার পাগলামিগুলোর জন্য? এরকম উল্টো পাল্টা কাজ করার আগে একবার তুমি ভাবো না। বিয়ে করতে চললাম, কি খোলাম কুচি নাকি? বিয়ে করতে চললাম। হ্যাঁ, খোলাম খুঁজি, আমি যাবো। তো মানুষ বিয়ে কবার করে ভাই? একটাকে নিয়ে যতবার মনে হবে ততবার করবো। আরে একটাকে নিয়ে সামলাতে পারছো না, 10টা বিয়ে করবে কি তুমি? আমি ফুর্তি করবো আর ডিভোর্স দিয়ে দেবো, হয়ে গেল। ঠিক আছে, আজকে 1 ঘন্টার মধ্যে তুমি দাও, তারপর তুমি যাবে। 1 ঘন্টার মধ্যে ডিভোর্স হয় না। আমি জানি না, আমি অত সব কিছু জানি না। ছাড়ো, এই, শাড়ি দাও, দেরি হচ্ছে, যেতে হবে। শাড়ি দাও, হ্যাক করো না, শাড়িটা দাও। আমি ভোজেরও ব্যবস্থা করেছি, ঠিক আছে? ভোজেরও ব্যবস্থা হয়ে গেছে? হ্যাঁ, একটু ছোটখাটো করে, অত তো পয়সা কড়ি নাই আমার, যা আছে ওই অনুযায়ী করেছি। চলে আসবে দুপুরবেলায় খেতে। এইদিকে মুরদ না, আর এইদিকে খুব খাসির মাংস আছে। ও খাসির মাংস আছে? হ্যাঁ। নিজের বিয়েতে করে নাই, আবার বলছে খাসির মাংস। তোমরাও আসবে, খাসির মাংস আছে। আমার বিয়ে স্পেশাল খাবে সবাই, আনন্দ পাবে, ঠিক আছে? তো টাইম করে, বেশি দেরি করো না, টাইমে কিন্তু ঢুকে যাও সবাই খেতে। চলে আসবে, তুমিও চলে আসবে টাইম হলে কিন্তু, ঠিক আছে? ঘরে কাজ বাজ, বাসন মাজবে, ও কিন্তু এসে রানীর মতন করে থাকবে। তোমার কাল থেকে কি হয় তোমার, তুমি দেখো। কিছু বলবে নাকি? আমি জিজ্ঞেস করতে চাই আপনাদেরকে যে
স্বামীরা কি এরকমই হয়? এরকম ভাবে জ্বালায়? কেউ দ্বিতীয় বিয়ে করার কথা ভাবতেও পারে? ও তো ভেবেছে কথাটা। আমার দম আছে তাই আমি ভেবেছি। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগেছে লাইক করতে হবে, শেয়ার করতে হবে আর চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। তো আজকের মতন আমরা আছি, টাটা।